আচ্ছা, আমি আবারও বলে দিচ্ছি, আমরা হচ্ছে কোথা থেকে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করব, সেটা হচ্ছে wordpress.org এই সাইটটা থেকে। এই যে আমরা কি করব তাহলে, wordpress.org তে এসে গেট ওয়ার্ডপ্রেস বাটনটা উপরেই থাকে, ওখানে ক্লিক করব এবং ওখানে ক্লিক করার পর একটু নিচের দিকে আসলেই আমি ওয়ার্ডপ্রেস ডাউনলোডের বাটনটা পাবো। এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করে নিব। আর তার আগে হচ্ছে আমাকে জ্যামটা ডাউনলোড করে নিতে হবে। জ্যামটা আমি যদি আহ, এটা দেখিয়ে দিচ্ছি, জ্যাম ডাউনলোড লিখে সার্চ করলে এই যে এই সাইটটা আপনাকে শো করবে। এখান থেকে আপনি জ্যামটাকে ডাউনলোড করে নিতে পারবেন। এই যে প্রশ্ন করবো? জ্যাম্পের আপু আপনার স্ক্রিন চলে গেছে। স্ক্রিন চলে গিয়েছে। স্ক্রিন তো শেয়ার করা, সবাই কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? আমি এবার অফ করে চলে গেছে আপু। হ্যাঁ, আমি অফ করে দিলাম, আপনি বললেন যে দেখতে পাচ্ছেন না। দেখা যাচ্ছে? কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? মানে যেটা বলে, হ্যাঁ আপনি এই কথাটা বলেন, স্ক্রিনটা ম্যাচ করে না আপু। তাহলে আপনার নেট স্লো। নেটের সমস্যা নাকি আপনার ওখানে? তাহলে আপনার নেটটা স্লো, ঠিক না না, আছে? আমাদের নেট তো না ঠিকই আছে। সবারই সেম। ম্যাম না আমি তো সেভাবে শুনতে পাচ্ছি। স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, যেটা বলছিলাম যে এখান থেকে হচ্ছে আমারও তো আমরা একটা ফোন। জ্যামটা ইনস্টল করে নিব। আর হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে নিব। এটা করে নেওয়ার পর এটা আমরা তো আমাদের পিসির যে কোনো একটা ফোল্ডারে এটাকে আমরা রাখবো। তো আমার এটা হচ্ছে ডাউনলোড ফাইল ওখানেই আছে। এই যে এখানে হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসটা এই যে আমি ডাউনলোড করছি। আর জ্যামটা হচ্ছে কি, এর যে ডাউনলোড করার পর এরকম আসছে তো সবার। তো এখান থেকে আপনারা কি করবেন, জাস্ট ইনস্টল করে নিবেন। জাস্ট কি নেক্সট নেক্সট করে ইনস্টল করলেই ওটা ইনস্টল হয়ে যাবে। তো জ্যাম্প আমার এখানে ইনস্টল করা আছে, ওয়ার্ডপ্রেসও ইনস্টল করা আছে। আমি আবার ম্যাডাম স্ক্রিনে দেখা দেখা যাচ্ছে না তো স্ক্রিনে? আমি তো এটি হ্যাঁ সবারই দেখা যাচ্ছে তো স্ক্রিন, দেখা যাইতেছে তো। স্ক্রিন তো আটকে আছে। আমি তো বলেন যে স্ক্রিন দেখা যাচ্ছে কিন্তু হ্যাঁ এটাই বলতেছি ভাইয়া, ভাই কথা বলতেছে, স্ক্রিন তো সেই অনুযায়ী রান করতেছে না, এটাই বলতেছি। হ্যাঁ হ্যাঁ স্ক্রিনের সাথে ভয়েসের ইয়েস ইয়েস, আই টোল্ড দ্যাট। না, স্ক্রিনটা হ্যাং হয়। মেরি ভাই স্ক্রিনটা হ্যাং হয়ে আছে। আচ্ছা, এক একজনের হচ্ছে এক এক এটা সমস্যা। প্রবলেম এটা। না না, সবার একই প্রবলেম। নেট প্রবলেম মনে হয় সম্ভবত। তো আপনাদের কি এমনই হচ্ছে? হ্যাঁ ভাই, আমরা এইভাবে দেখতে পাচ্ছি, জি জি। এইটাই দেখা যাচ্ছে। জ্যাম। আচ্ছা, আমি তাহলে আপনাদের হচ্ছে আবার জাম্প ফাইল ওই জায়গায় দেখাচ্ছে ক্রোমে। আচ্ছা ম্যাম আপনি আবার একটা নতুন লিংক দেন। আচ্ছা তারপর ডিট হ্যাঁ করে আবার নতুন হ্যাঁ, আমি করে সেটাই বলছি কানেক্ট যে আমি করেন। হচ্ছে দেখি আবার আরেকবার কানেক্ট হচ্ছি। কারো কোনো কোশ্চেন করার পর মাইক্রোফোন অফ করবেন, না নয়েজ হয়। আমার মনে হয় কোয়েলা টেক্সে করাটা বেটার হবে। না না, সরাসরি করলেই ভালো হবে। সরাসরি সে সবাই মেমে একসাথে করলে এটা প্রবলেম হয় ভাই। অনেক ওই বলবে, সে শুধু একাই বলবে, তারপর আবার মিউট করে রাখবে, তাহলে কোনো সমস্যা হবে না।
আচ্ছা, আমি আপনাদের চ্যাট বক্সে একটা লিংক দিয়ে দিচ্ছি, ওখানে আপনারা সবাই জয়েন করেন। সবাই কি পেয়েছে লিংকটা? নতুন লিঙ্ক ম্যাডাম? জি, জি, নতুন লিংক আমি এখানে চ্যাট বক্সে দিয়েছি। তাহলে কি এটা লিভ করে পাবো? হ্যাঁ, এখান থেকে লিভ করে ওইটাতে যান। দেখি কি অবস্থা হয়। আচ্ছা, কথা কি সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছি? জি ম্যাডাম। আচ্ছা। আচ্ছা, আমি কিন্তু আগের দিনও বলেছিলাম যে কিভাবে কোথা থেকে আপনারা ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করবেন এবং হচ্ছে জ্যাম্পটা ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার পর ওগুলোকে হচ্ছে ইনস্টল করতে হবে। তো ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন এটা তো আমি দেখাবো। আর জ্যাম্প ইনস্টল হতে কিন্তু অনেকটা সময় নেয়। আর ওইটা হচ্ছে মানে ওটা দেখানোরও কিছু নেই। এমনি যেকোনো সফটওয়্যার আপনারা যেভাবে হচ্ছে ইনস্টল করেন ওভাবেই আপনাদেরকে জ্যাম্পটা ইনস্টল করতে হবে। জাস্ট আপনারা নেক্সট বাটনটা আপনাদের ওপেন হবে। ওই বাটনে ক্লিক করলে আপনাদের হচ্ছে জ্যাম্পটা ইনস্টল হয়ে যাবে। বাট একটু টাইম নিবে। এই আরকি। তো আমার যেহেতু আমি জ্যাম্পটা ইনস্টল করে আমার এখানে ডাউনলোড করে ইনস্টল করা আছে। আর আমরা কি করব এখন হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। আমি ওয়ার্ডপ্রেসটাও আগে থেকে ডাউনলোড করে রেখেছি। এই যে হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের জিপ ফাইলটা। সবারই আশা করি এরকম একটা ফাইলই ডাউনলোড হয়েছে। তো আমি কি করছি এই ফাইলটাকে কপি করে নিচ্ছি। আমি জাস্ট এটাকে কপি করে নিলাম। এখন আমার কথা হচ্ছে এই যে আমি ফাইলটা কপি করলাম। আ এবং আমরা যখন হচ্ছে যারা আমরা জ্যাম্পটা আমরা যখন ইনস্টল করে ফেলবো, যখন আমরা জ্যাম্পটা ইনস্টল করে ফেলবো তখন হচ্ছে আমাদের সি ড্রাইভে জ্যাম্প নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা হচ্ছে এখন আমাদের তাহলে সি ড্রাইভটা ওপেন করি। এই যে দেখেন এই যে সি ড্রাইভের মধ্যে জ্যাম্প নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। তো এখানে ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পর এর মধ্যে হচ্ছে htdoc নামে হচ্ছে একটা আপনার ফাইল আছে, একটা ফোল্ডার আছে। তো সেটা এই যে htdoc যে ফোল্ডারটা এখানে আমাকে যেতে হবে। আমি এখানে গেলাম। এখন এখানে হচ্ছে আমাকে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করতে হবে। এখানে এসে আমি জাস্ট সবাই আমরা আশা করি ফোল্ডার ক্রিয়েট করতে পারি। এই যে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। এই ফোল্ডারের আমি একটা নাম দিব। এটা আমি যেকোনো নাম দিতে পারি। তবে আমার জন্য মনে রাখা সহজ এবং টাইপ করা সহজ এরকম একটা নাম আমরা এখানে আ চুজ করব। সাপোজ আমি হচ্ছে এখানে ফোল্ডারের নামটা দিচ্ছি হচ্ছে নিউ প্রজেক্ট বা প্রজেক্ট 2 দেই। প্রজেক্ট 2 কারণ এই ফোল্ডারের নামটাই কিন্তু আমাকে সবসময় বারবার লাগবে।
আচ্ছা, আমরা প্রজেক্ট 2 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এখন আমি ফোল্ডারটা ওপেন করি। ফোল্ডারটা ব্ল্যাঙ্ক। এইখানে আমি ওই যে ওয়ার্ডপ্রেসের যে জিপ ফাইলটা কপি করেছিলাম সেটাকে আমি এখানে এনে পেস্ট করব। এই প্রজেক্ট 2 ফোল্ডারটার মধ্যে। এখন এই জিপ ফাইলটাকে আমি এখানে আনজিপ করব। আচ্ছা, আমি ফাইলটা আনজিপ করেছি, মানে জিপ ফাইলটা আনজিপ করেছি। এখন এটা এই যে আনজিপ ফাইলটা, এই যে আনজিপ ফোল্ডারটা আমি ওপেন করলাম। ওপেন করার পর এখানে এই যে আমরা অনেকগুলো ফাইল, অনেকগুলো ফোল্ডার, অনেক কিছু পাচ্ছি। এগুলোকে আমরা জাস্ট কপি করব। আগে হচ্ছে আমরা পুরো সবগুলোকে জি, ক্লাসটা রেকর্ড হচ্ছে। এইটাকে আমি হচ্ছে কি সবগুলো ফাইলকে আমি সিলেক্ট করে কপি করে নিচ্ছি। কপি করার পর আমি হচ্ছে কি আমি এখন কোথায় আছি? এই যে ওয়ার্ডপ্রেস ওই ফোল্ডারটার মধ্যে। তাহলে এখান থেকে আমি এখন ব্যাকে বের হয়ে যাব। বের হয়ে আমি এখন কোথায় আছি? আমি কিন্তু এই যে নতুন যে একটা ফোল্ডার আপনাদের সামনে ক্রিয়েট করলাম প্রজেক্ট 2, সেই ফোল্ডারটার মধ্যে এখন আমি আছি। তো এই ফোল্ডারটার মধ্যে আমি যে যা কপি করলাম, এই যে ওয়ার্ডপ্রেস ফোল্ডারের মধ্যে যা ছিল যেগুলো কপি করলাম সেটা এখন এখানে পেস্ট করে দিব। একটু সময় নিচ্ছে, যেহেতু অনেকগুলা ফাইল, একটু টাইম নেয়। একটু আমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করি এটা কপি হতে। সবাই আছি তো ক্লাসে? আচ্ছা জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার হচ্ছে এটা এই যে আমি যে যেগুলো কপি করলাম যে ফাইলগুলো, সেগুলো কিন্তু এইটা। তাহলে আমার বাকি আছে হচ্ছে এই যে জিপ ফাইল এবং আর এই যে জিপটাকে আমি আনজিপ করার পর তো এই যে ওয়ার্ডপ্রেসের এই ফোল্ডারটা পেলাম। তো এর ভেতরে যা ছিল সেটাকে আমি কপি করে এখানে নিয়ে আসছি। তাহলে এই দুইটা জিনিসের তো আর আমার এখানে কোনো প্রয়োজন নাই। তাহলে আমি এখন কি করব? এই দুইটাকে জাস্ট সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দিতে পারি। আচ্ছা, আমার ওই যে ওয়ার্ডপ্রেস ফোল্ডারের মধ্যে যে ফাইলগুলো ছিল সেগুলো আমি কপি করে নিয়েছি এবং ওই দুইটা ফাইলকে আমি এখন ফেলে দিয়েছি। ওদের আর আমার প্রয়োজন নেই। এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার এখানে যেহেতু জ্যাম্পটা ইনস্টল আছে, তাহলে সেক্ষেত্রে আমাকে এখন কি করতে হবে? জ্যাম্পটাকে অন করতে হবে। আমি জ্যাম্পটা অন করে রেখেছি। আহ, আপনারা যখন জ্যাম্পের কন্ট্রোল প্যানেলটা ওপেন করবেন তখন হচ্ছে কি এরকম একটা ইন্টারফেস আসবে এবং এই অ্যাপাচি এবং মাই স্কোয়ার এই দুইটার এই যে স্টার্ট বাটনটা আপনাকে
স্টার্ট করে দিতে হবে, ঠিক আছে? তো এই যে আমি স্টার্ট করে দিলাম, এখন এটাকে আমি মিনিমাইজ করে রাখবো। এখন আমাকে চলে যেতে হবে হচ্ছে ব্রাউজারে। আমি ব্রাউজারে চলে আসছি। আহ, এখানে এখন আমি লিখবো হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন। আচ্ছা ম্যাম, ওটা স্টার্ট না দিলে কি এখানে লোকাল হোস্টে কাজ হবে না? না, লোকাল হোস্টটা তো আপনার কেন, এখানে লোকাল হোস্টই তো জ্যাম্প, ঠিক আছে? আমরা তো আমাদের পিসিটাকে আমরা কি হোস্ট করে নিচ্ছি, সেই হোস্টিং এর কাজটা এখানে জ্যাম্প সফটওয়্যার দিয়ে আমরা করছি এবং সেই কাজটা জ্যাম্প করছে। তো এই কারণে জ্যাম্পটাকে অবশ্যই আমার অন রাখতে হবে। ওটা যদি অফ থাকে তাহলে আমাদের সাইটটা কখনোই খুঁজে পাবে না। আমরা যদি লাইভ সার্ভারের ক্ষেত্রেও যদি সার্ভারটা অফ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের সাইট না তো ওই সার্ভারের আন্ডারে যতগুলা সাইট থাকে সেই সাইটগুলা কিন্তু ডাউনে চলে যায়। আমরা অনেক সময় দেখি না যে সার্ভার প্রবলেম, মানে লাইভ বিভিন্ন ওয়েবসাইটে ঢুকতে গেলে আমরা ঢুকতে পারি না, বিভিন্ন সার্ভার প্রবলেম দেখায়। তো ওইগুলা হচ্ছে ওই সার্ভারগুলো যখন ডাউনে চলে যায় বা কোনো কারণে অফ হয়ে যায় তখন হচ্ছে এই প্রবলেমটা শো করে। আচ্ছা, আমি হচ্ছে কি করব, ব্রাউজারে এসে হচ্ছে লোকাল হোস্ট লিখবো, লোকাল হোস্ট স্ল্যাশ আমরা হচ্ছে আমাদের ফোল্ডারটার কি নাম দিয়েছিলাম, আমি বলেছিলাম যে ওটা বারবার লাগবে, ওই ফোল্ডারের নামটা লিখতে হবে। ওই ফোল্ডারের নাম ছিল হচ্ছে project2 স্ল্যাশ এন্টার। আচ্ছা, এইটা এরকম চলে আসছে। আচ্ছা, এটা এরকম আসুক, সমস্যা নেই। আহ, এখান থেকে আমরা হচ্ছে এখানে আমার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে বলতেছে, হ্যাঁ? তাহলে আমি এখান থেকে হচ্ছে আমার আহ, আহ, এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটাই আমরা রাখবো এবং এটা দিয়ে আমরা কন্টিনিউ করব। এবং এটার আগে আমি কিন্তু আরেকটা ট্যাব ওপেন করছিলাম, যেটা হচ্ছে কি লিখে সার্চ করছিলাম, লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন। তো এখান থেকে আমাকে একটা ডেটাবেস ক্রিয়েট করতে হবে। তো এইখানে এসে আমি হচ্ছে একটা ডেটাবেস ক্রিয়েট করব। আহ, এখানে আমরা এই যে ডেটাবেস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে জাস্ট একটা নেম দিতে হবে আমার ডেটাবেসে। তো আমাদের সব মনে রাখার সুবিধার্থে আমরা যে নাম দিয়ে আমাদের প্রজেক্টটা ক্রিয়েট করছি যেন আমাদের ভুল না হয়, আমাদের যে ফোল্ডার ক্রিয়েট করছিলাম ওই ফোল্ডারের নামটা আমরা দিব। তো আমাদের ফোল্ডারের নাম ছিল কি প্রজেক্ট টু এই নামে আমরা কি একটা ডেটাবেসও ক্রিয়েট করব। দেন এই যে আমি নেমটা দিলাম, এখন জাস্ট এই ক্রিয়েট বাটনে ক্লিক করলেই আমার হচ্ছে কি প্রজেক্ট 2 নামে একটা ডেটাবেস ক্রিয়েট হবে এবং এই যে এখানে কিন্তু এই যে এখন এটা শো করতেছে। এরপরে হচ্ছে আমি ওই যে পরে আরেকটা ট্যাব ওপেন করলাম যেটা হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ প্রজেক্ট 2, আমার ওই ফোল্ডারটা ওইটা লিখে আমি ব্রাউজারে ব্রাউজ করলাম। তারপর কি এখানে এরকম আপনাকে একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্টের অপশন আসছে, তো আমরা এখানে ইংলিশই রাখবো এবং এটা সিলেক্ট করে দিয়ে কন্টিনিউ করার পর এখানে আপনারা চাইলে এগুলো পড়ে দিতে পারেন, মানে এটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে গেলে আপনাকে কি কি জিনিসপত্র লাগবে সেটা, ডেটাবেস নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, এই জিনিসগুলো আপনাকে দিতে হবে। তো এগুলো সবকিছু আমাদের ওকে আছে, আমি লেটস গোতে ক্লিক করতেছি। এরপরে হচ্ছে ডেটাবেস নেম। এই ডেটাবেস নেমটা হচ্ছে আমরা একটু আগে যে ডেটাবেসটা ক্রিয়েট করলাম সেইটা। তাহলে আমরা একটু আগে যে ডেটাবেসটা ক্রিয়েট করলাম সেটার নাম কি প্রজেক্ট 2। ওকে, ইউজার নেম
এইখানে আমরা ইউজার নেমটা দিব হচ্ছে আপনাদেরকে মনে রাখতে হবে জ্যাম্পের যে একটা ডিফল্ট ইউজার নেম থাকে সেই ইউজার নেমের সেটা হচ্ছে রুট, ROOT রুট, এটা মনে রাখবেন। এরপরে হচ্ছে এখানে এই যে পাসওয়ার্ড লিখতে বলতেছে, এই পাসওয়ার্ডের এই জায়গাটা আপনারা ব্ল্যাঙ্ক রাখবেন, এখানে কোনো পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই, এবং এখানে ডিফল্ট ভাবে পাসওয়ার্ড লেখা থাকে সেই লেখাটাও আপনারা মুছে দিবেন, এই জায়গাটা টোটালি এমটি রাখতে হবে। এরপরে হচ্ছে সাবমিট। এখন আমাকে ইনস্টল করতে বলতেছে রান দ্য ইনস্টলেশন। এই রান দ্য ইনস্টলেশন এই বাটনে এখন আমরা ক্লিক করব। আচ্ছা, এখন হচ্ছে আমাকে সাইট টাইটেল দিতে বলতেছে। সাইট টাইটেল কি দিব? আমরা যে কোনো নাম এখানে দিতে পারি। হ্যাঁ, আমার সাইটের নাম যেটা হবে সেই নামটা আমি এখানে দিতে পারি। সাপোজ আমি দিচ্ছি হচ্ছে আজমাই, আমার নামই দিচ্ছি এবং আজমাইন আইটি এরকম একটা নেম দিলাম। হ্যাঁ, সাইট টাইটেল। তারপরে হচ্ছে ইউজার নেম, এটা হচ্ছে ইউজার নেমটা এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ডে প্রবেশ করার জন্য আপনার যে ইউজার নেমটা লাগবে সেইটা। এখানে ইউজার নেম আপনি আপনার নাম দিতে পারেন বা অ্যাডমিন এটাও রাখতে পারেন, যেটা সহজ হয়। এটা এখানে আপনি যে কোনো কিছু ইউজার নেম দিতে পারবেন, ঠিক আছে? তো আমি এখানে অ্যাডমিন ইউজার নেম অ্যাডমিনই রাখতেছি, ডিফল্ট ভাবে অ্যাডমিনই সাজেস্ট করে। এরপর হচ্ছে পাসওয়ার্ড। তো এখানে অনেক কঠিন পাসওয়ার্ড, আর যেহেতু এটা হচ্ছে আমার পিসিতে আমি একাই ইউজ করব, তো এখানে আমার আহ, এত বেশি কঠিন পাসওয়ার্ড দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে যখন আমরা লাইভ হোস্টে কাজ করব তখন আমরা একটা এরকম ডিফিকাল্ট টাইপের পাসওয়ার্ড দিব। তো এখানে আমি হচ্ছে আমার পাসওয়ার্ডটা দিচ্ছি হচ্ছে 1234। ওকে, এখন এটা তো অনেক উইক পাসওয়ার্ড, তো আমি এই উইক পাসওয়ার্ড ইউজ করব কিনা সেটা আমাকে কনফার্ম করে দিতে হবে, এবং এখানে আমার মেইলটা দিতে হবে। কারণ এটা হচ্ছে আপনার লোকাল হোস্ট, লাইভ হোস্ট, যে কোনো জায়গায় এটা আপনার প্রয়োজন পড়বে। আচ্ছা, তো এখানে আমি আমার ইমেল আইডিটাও দিয়ে দিলাম, এবং এখান থেকে হচ্ছে আর কিছু আমাকে করতে হবে না। এখন হচ্ছে ইনস্টল ওয়ার্ডপ্রেস, এই বাটনে আমি ক্লিক করব। আচ্ছা, আমার এই যে দেখেন ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টল, আমার ওয়ার্ডপ্রেস কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে, এবং আমার ইউজার নেম হচ্ছে কি অ্যাডমিন, এবং পাসওয়ার্ড আমি কি দিয়েছি 1234। অবশ্যই পাসওয়ার্ডটা মনে রাখতে হবে। এখন হচ্ছে আমি লগ ইন করবো, এই লগ ইন বাটনে ক্লিক করলে আমি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাব। এই যে দেখেন এইখানে এরকম আপনার হচ্ছে একটা ইন্টারফেস আসছে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড। তো এখানে আমরা কোন ইউজার নেম এবং কোন পাসওয়ার্ড দিব বলেন তো? আমরা ইনস্টল করার আগে আমরা একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছিলাম, সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড আমাকে এখানে দিতে হবে। তো আমরা ইউজার নেমটা দিয়েছিলাম হচ্ছে অ্যাডমিন, এবং পাসওয়ার্ড হচ্ছে আমি দিয়েছিলাম কি 1234, সেটাই দিলাম। এবং আমি এখন হচ্ছে এই যে একটু চেক করে নিই, এই যে চেক করলাম, এরপরে হচ্ছে এখন আমরা লগ ইন করবো। এই যে আমাদের ড্যাশবোর্ডটা চলে আসছে, এইটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, এবং আমরা খুব সাকসেসফুলি আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পেরেছি। তো এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। আর যখন একটা ওয়ার্ডপ্রেস আপনি ইনস্টল করে ফেলেন তার মানে কি আপনার একটা সাইটও কিন্তু রেডি হয়ে যায়। তো আমরা চলেন আমাদের সাইটটা দেখতে কেমন, আমাদের সাইটের ফ্রন্ট এন্ডটা দেখতে কেমন সেটা একটু দেখি। আমি হচ্ছে কি করব, এই যে উপরে যে একটা হোম যে বাটনটা আছে, এই যে আজমাই নাইটি আমার সাইটের নেম আমি দিয়েছিলাম, সেটাই কিন্তু দেখেন এখানে শো করছে, এটা আমার সাইট নেম। তাহলে এখান থেকে আমি এই যে ভিজিট সাইট এইখানে ক্লিক করব। এই যে দেখেন আমার ডিফল্ট ভাবে, এখন তো এখানে আমি কোনো কাজ করি নাই, কোনো ডিজাইন করি নাই, তো ডিফল্ট ভাবে এখানে একটা থিম ইনস্টল হয়ে থাকে।
এবং আমার সাইটটা এখন বর্তমানে দেখতে এরকম। ঠিক আছে, এটা হচ্ছে আমার সাইটের ফ্রন্ট এন্ড এবং এটা হচ্ছে আমার সাইটের ব্যাক এন্ড। এখান থেকে আমি আমার সাইটটাকে ডিজাইন করব, সাজাবো, সেটাকে কন্ট্রোল করব। আর এখানে আমরা যত কাজ করব সেটার আপডেট আমরা দেখতে পাবো হচ্ছে এই যে ফ্রন্ট এন্ডে এসে, চেঞ্জগুলো আমরা এখানে এসে দেখতে পাবো। বা এই লুকটা আপনার সাইটে যারা ভিজিট করবে, আপনার যত ভিউয়ার্স আসবে তারা কিন্তু এরকম লুকই দেখতে পাবে। তো যেহেতু এটা আমরা হচ্ছে লাইভ সার্ভারে কাজ করতেছি, সরি, লোকাল হোস্টে কাজ করতেছি, তো এটা হচ্ছে আমরা নিজেরা ছাড়া আর কেউ দেখতে পারবে না, এটা আমাদের নিজেদের কাজের প্র্যাকটিসের জন্য। ওকে, তাহলে এইটা হচ্ছে এখন আমাদের ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ড নিয়ে আমি একটু পরে আপনাদের সাথে আলোচনা করতেছি। তার আগে আমি হচ্ছে কিভাবে ইনস্টল করলাম সেই পুরো প্রসেসটা আমি আরেকবার একটু বর্ণনা করছি মুখে মুখে। তাহলে আমাকে প্রথমে কি করতে হয়েছে, প্রথমে হচ্ছে আমাকে আহ আচ্ছা, ওইটাকে আমি রিমুভ করে দিলাম। প্রথমে হচ্ছে আমাকে কি করতে হয়েছে, একটা জ্যাম্প জ্যাম্প ফাইল আমাকে ডাউনলোড করতে, জ্যাম্পটাকে ডাউনলোড করতে হয়েছে, জ্যাম্পের একটা ফাইল। এবং আমাকে আরেকটা জিনিস হচ্ছে ডাউনলোড করতে হয়েছে, সেটা হচ্ছে কি ওয়ার্ডপ্রেসের ফাইলটা আমরা কোথা থেকে ডাউনলোড করেছি, wordpress.org থেকে আমরা এটাকে ডাউনলোড করেছি, এখান থেকে। আচ্ছা, ডাউনলোড করার পর সেটা আমি আমার ডাউনলোড করার পর সেটা আমার যেখানে সাধারণত কি ডাউনলোড করার পর এই যে ডাউনলোড যে অপশনটা থাকে সবার পিসিতে, সেখানে এসে জমা হয়। তো সেখান থেকে আমি কি করব, আমার জ্যামটাকে আমি এট ফার্স্ট ইনস্টল করে নিব। ওকে, আচ্ছা, ওয়ার্ডপ্রেস জ্যাম্পটাকে ইনস্টল করার পর আর এরপর হচ্ছে আমার কি হবে, এরকম ওয়ার্ডপ্রেসের একটা জিপ ফাইল ডাউনলোড হবে যখন আমরা ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করব। ওয়ার্ডপ্রেসের এই জিপ ফাইলটা আমি কি করেছি, কপি করেছি। আর জ্যাম্পটা আমার যখন ইনস্টল হয়ে যাবে তখন হচ্ছে আমার সি ড্রাইভের মধ্যে, আমার সি ড্রাইভের মধ্যে, এই যে আমি কিন্তু আমার সি ড্রাইভের মধ্যেই আছি, সি ড্রাইভের মধ্যে এরকম জ্যাম্প নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে। এই ফোল্ডারের মধ্যে আমি যখন যাব, এই ফোল্ডারের ভেতরে গিয়ে এখান থেকে আমাকে htdoc এই ফোল্ডারটা খুঁজে বের করতে হবে। htdoc এর মধ্যে গিয়ে আমাকে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করতে হবে। সেই ফোল্ডারের আমি যে কোনো নাম দিতে পারি। আমি এখানে আমার ফোল্ডারটার নাম দিয়েছি হচ্ছে প্রজেক্ট 2। তো প্রজেক্ট 2 ভেতরে গিয়ে আমি কি করব, আমি যে জিপ ফাইলটা কপি করেছিলাম ওটাকে এখানে এনে পেস্ট করব। তারপরে কি করব, ওই ওয়ার্ডপ্রেসের ওই জিপ ফাইলটাকে এখানে আমি আনজিপ করব এবং আনজিপ করার পর ওই ফোল্ডারের মধ্যে আমি যে ফাইলগুলো পাবো সেটাকে কপি করে আমি প্রজেক্ট 2 ফোল্ডারের মধ্যে এনে রাখবো। আর ওই ওয়ার্ডপ্রেসের জিপ ফাইল এবং আনজিপ দুইটাকেই আমি এখান থেকে ডিলিট করে দিয়েছি। আচ্ছা, এইখানের কাজ আপাতত আমার শেষ। এরপর আমাকে চলে যেতে হবে হচ্ছে ব্রাউজারে। আপনি যে ব্রাউজার ইউজ করেন সেই ব্রাউজারটাই আপনি ইউজ করবেন, সেটাই আপনি ওপেন করবেন। তবে ব্রাউজারে যাওয়ার আগে অবশ্যই আপনার, যেহেতু আপনি জ্যাম্পটা ইনস্টল করে ফেলেছেন, অবশ্যই তাহলে কি করতে হবে, জ্যাম্পের কন্ট্রোল প্যানেলটা আপনাকে ওপেন করতে হবে এবং সেখান থেকে হচ্ছে কি অ্যাপাচি এবং মাইএসকিউএল এই দুইটাকে স্টার্ট করে নিতে হবে। তারপর হচ্ছে মিনিমাইজ করে রাখবেন এবং এরপর হচ্ছে আমি চলে যাচ্ছি আমার ব্রাউজারে এসে এখানে আপনাকে লিখতে হবে হচ্ছে লোকাল হোস্ট /php my admin। আবারও আমি বলতেছি, আপনারা এই যে এইটুকু লিখবেন, লোকাল হোস্ট /php my admin / এখানে এটা লেখার পর আপনাকে একটা এখানে এরকম একটা ইন্টারফেস আপনি পাবেন এবং এখান থেকে আপনাকে কি করতে হবে, একটা ডেটাবেস ক্রিয়েট করতে হবে। এই যে এই ডেটাবেসে আপনি ক্লিক করবেন, এখান থেকে এখানে ক্লিক করে আপনি যে ডেটাবেস নেম এই বক্সে আপনি কোন নামটা দিবেন, ডেটাবেসের
যে নামে হচ্ছে আপনি ফোল্ডার ক্রিয়েট করেছেন সেই নামটা দিয়ে আপনি একটা ডেটাবেস ক্রিয়েট করবেন। জাস্ট এখানে নামটা লিখবেন এবং এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। আমি যেহেতু প্রজেক্ট 2 নামে হচ্ছে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম এবং সেই নামেই আমি এখানে ডেটাবেস ক্রিয়েট করেছি এবং সেটা এখানে শো করছে, এই যে প্রজেক্ট 2। এরপরে আপনি পাশে আরেকটা ট্যাব ওপেন করবেন, যেখানে আপনাকে লিখতে হবে হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ আপনি যেই নামে ফোল্ডার ক্রিয়েট করেছিলেন সেইটা লোকাল হোস্ট। আমি এখানে প্রজেক্ট 2 নামে যেহেতু ফোল্ডার ক্রিয়েট করেছি আমি লিখেছি লোকাল হোস্ট স্ল্যাশ প্রজেক্ট 2 স্ল্যাশ দিয়ে আপনি ইন্টার প্রেস করবেন এবং আপনার সামনে হচ্ছে ওয়ার্ডপ্রেসে ইনস্টল করার আগে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলে, তো আপনাকে ওই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার অপশনটা দেখাবে, ওটা আপনি ইংলিশ সিলেক্ট করে কন্টিনিউ করবেন এবং স্টেপ বাই স্টেপ, সেটা তো এখন আর দেখানো পসিবল হচ্ছে না যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলেছি। তো স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সামনে দেখিয়েছি এবং পরবর্তীতে আপনারা ভিডিও দেখে নিতে পারবেন আমি কি কি করেছি। সেভাবে আপনারা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে ফেলবেন এবং যখন আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে ফেললাম এরপরে হচ্ছে কি আমরা ড্যাশবোর্ডে লগ ইন করেছি। ওখানে আমরা একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছিলাম এবং সেই ইউজার নেম পাসওয়ার্ড ইউজ করে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে প্রবেশ করেছি এবং এখানে এখন আপনি একটু খেয়াল করেন, এখানে ব্রাউজারের লিঙ্কটা একটু খেয়াল করেন, এখানে লোকাল হোস্ট স্ল্যাশ প্রজেক্ট 2 স্ল্যাশ wp ড্যাশ অ্যাডমিন। কারণ এখন আমরা ইনস্টল করেছি, এখন আমরা একবারেই এখানে আসতে পেরেছি, বাট যখন আপনি আবার সেকেন্ড টাইম আসবেন তখন কিভাবে আপনি ড্যাশবোর্ডে আসবেন? আপনাকে তো অবশ্যই এই লিঙ্কটা মনে রাখতে হবে। আপনি যে কোনো ওয়ার্ডপ্রেস সাইটের এরকম ড্যাশবোর্ডে আসতে গেলে আপনাকে হচ্ছে এইটা লিখতে হবে লোকাল হোস্ট স্ল্যাশ আপনার হচ্ছে যে ফোল্ডারটার নাম দিতে হবে বা প্রজেক্টটার নাম দিতে হবে। তো সেই প্রজেক্টটার নাম হচ্ছে আমাদের ওই ফোল্ডারের নাম যেটা সেটা ফোল্ডারের নাম আমি দিয়েছি প্রজেক্ট 2, সেটা লিখে স্ল্যাশ wp ড্যাশ অ্যাডমিন স্ল্যাশ এই কথাটুকু লিখলে আপনি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসবেন। তবে এখানে আসার আগে আপনার কাছে হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে, সেটা দিয়ে আপনি লগ ইন করলে আপনি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন হতে পারবেন। আচ্ছা, আর পাশে দেখেন আমরা ওপেন করেছি হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ প্রজেক্ট 2। প্রথম আমাদের যখন ইনস্টল হয় নাই তখনও কিন্তু আমরা এরকম এইটুকু লিখেই আমরা ইন্টার প্রেস করেছিলাম, বাট তখন কি আমাদের এরকম আসছিল? তখন কিন্তু আমাদের এরকম আসে নাই কারণ আমাদের তো ইনস্টলই হয় নাই, সে কারণে আমাকে আগে ইনস্টল করে নিতে হবে। এখন লোকাল হোস্ট স্ল্যাশ আমার ওই যে ফোল্ডারের নামটা দিলে এখন আমার সাইটটা শো করবে, তাহলে আপনার সাইটের লিঙ্ক হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ আপনার ওই ফোল্ডারটার নাম, আর এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ডের লিংক, এটা হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ আপনার ফোল্ডারের নেম স্ল্যাশ wp ড্যাশ অ্যাডমিন স্ল্যাশ। আশা করি বুঝতে পেরেছেন। আহ, এখন হচ্ছে এইটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, এখান থেকে আমরা যাবতীয় কাজ করব, তবে সেটা আজকে আর করব না। আমি ড্যাশবোর্ডে আমরা কিভাবে পেজ ক্রিয়েট করব, কিভাবে পোস্ট ক্রিয়েট করব এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। তবে এখানে কি কি আছে এটা, এই যে প্রথমেই অপশনটা হচ্ছে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে গেলে এই যে এটা মেনলি আপনাকে হোম বলা হয়, এই জায়গাটায় চলে আসবে এবং এখানে হচ্ছে পোস্ট, এই পোস্টের মধ্যে বিভিন্ন অপশন আছে, এই পোস্ট অপশন থেকে আমরা কি করতে পারবো? পোস্ট ক্রিয়েট করতে পারবো। পোস্ট হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে গেলে আমরা বিভিন্ন ব্লগ পড়তে পারি, সেই ওই ব্লগ গুলোকে হচ্ছে পোস্টের মাধ্যমে ক্রিয়েট করা হয়। হ্যাঁ, পোস্ট লিখলে আমরা এরকম ব্লগ গুলো পড়তে পারি। ব্লগ ওয়েবসাইটের ক্ষেত্রে তো আপনাকে পোস্টই ক্রিয়েট করতে হবে, আর এছাড়াও বিভিন্ন বিজনেস ওয়েবসাইট বলেন বা ই কমার্স ওয়েবসাইট বলেন তাদের সেই ওয়েবসাইট গুলোতেও কিন্তু আলাদাভাবে আর্টিকেল পাবলিশ করা হয় বা ব্লগ পাবলিশ করা হয়, সেগুলো এই পোস্টের মাধ্যমেই ক্রিয়েট করতে হয়। এরপরে হচ্ছে মিডিয়াতে আমার একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে গেলে অবশ্যই সেখানে অনেকগুলো ইমেজ লাগবে, ভিডিও লাগবে, তো এই বিষয়গুলো আমাকে এই মিডিয়ার ভিতরে সেই ইমেজগুলোকে আমার রাখতে হবে। তারপরে হচ্ছে পেজ, আমরা যে কোনো একটা ওয়েবসাইটে গেলে সেটা হচ্ছে সেখানে আমরা বিভিন্ন পেজ দেখতে পাই। পেজ কোনগুলো বলে, আহ, এখানে কোনো ওয়েবসাইট ওপেন করা নাই, তো এখানে আমরা একটা যে কোনো আমরা যদি আইটি ফিউচারেরটাতেই যাই,
আচ্ছা, এটা আবার এরকম কেন আসতেছে? আপনারা কি আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? জি আপু ঠিক সবকিছু। জি শোনা যাচ্ছে। আচ্ছা, আহ, আচ্ছা, ওইটাতে হয়তো বা ওদের সার্ভারে সমস্যা হতে পারে। আপনারা কি আমাদের ওয়েবসাইটটা দেখেছেন, আইটি ফিউচার ইনস্টিটিউটের? দেখেছিলাম তো। আচ্ছা, পৌঁছেই দেখেছে। তো আচ্ছা, এটা ওপেন হতে থাকুক। যেটা বলছিলাম যে আমরা একটা ওয়েবসাইট কিন্তু কি অনেকগুলো ওয়েব পেজের সমষ্টি না? একটা ওয়েবসাইটে কিন্তু অনেকগুলো পেজ থাকে, হোম পেজ, কন্টাক্ট পেজ, অ্যাবাউট পেজ, এবং এই পেজগুলোকে এরকম একটা কি মেনু বার থাকে, সেখানে শো করে। তো একটু ওপেন হতে হয়তো দেরি হচ্ছে, কোনো কারণে এটা স্লো কাজ করতেছে। তো সেই পেজগুলো কিন্তু ক্রিয়েট করতে হয়। সেই পেজটা আমরা এই যে ড্যাশবোর্ডে এখানে যে পেজেস অপশন আছে, এখান থেকে আমাদেরকে ক্রিয়েট করতে হবে। তারপরে আছে হচ্ছে কমেন্টস। এই যে আমরা বিভিন্ন বললাম যে আর্টিকেল পাবলিশ করব, সেখানে অনেকে কমেন্টস করবে। তো তাদের কমেন্টস এর কি আমাদেরকে রিপ্লাই দিতে হবে, বা কেউ যদি খারাপ কমেন্টস করে সেগুলো কি আমরা ডিনাই করে দিতে পারবো, বা সেগুলো আমরা শো করাবো না। মানে আমাদের হাতেই সবকিছু, আমরা সেটাকে অ্যাপ্রুভ করব কি করব না সেটা হচ্ছে আমাদের বিষয়। আমরা চাইলে আনঅ্যাপ্রুভ করে রাখতে পারি, তাদের কমেন্টসকে আনঅ্যাপ্রুভ করে দিতে পারি। এরপরে হচ্ছে অ্যাপিয়ারেন্স। এখান থেকে হচ্ছে আমি বলেছিলাম যে ডিফল্ট ভাবে আমাদের সাইটে কি একটা থিম ইনস্টল হয়ে যায়। হ্যাঁ, তো এখানে অবশ্যই ডিফল্ট ভাবে একটা থিম ইনস্টল হয়ে আছে, যে কারণে আমরা এরকমটা দেখতে পাচ্ছি আমাদের সাইটটা। নাহলে কিন্তু কিছুই আসতো না যদি কোনো কিছু না থাকতো। তো ডিফল্ট থিম তো আর আমরা ইউজ করব না। তো সেই থিম গুলো আমরা এই যে এখান থেকে, এই যে থিম থেকে আমরা ইনস্টল করব। তারপরে আমি যে একটু আগে মেনুর কথা বলছিলাম, সেই মেনুটা ক্রিয়েট করব কিভাবে, সেটা আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো। এরকম বিভিন্ন কাজ আমরা কিন্তু এখান থেকেই করব। তারপরে হচ্ছে প্লাগইনস। প্লাগইনস নিয়ে, প্লাগইনসটা কি সেটা যদি শর্টকাটে একটু বলতে হয়, প্লাগইনসটা হচ্ছে আমাদের আহ, মানে বিভিন্ন একটা ওয়েবসাইটে তো বিভিন্ন ফাংশনালিটির কাজ থাকে, সেই কাজগুলো হচ্ছে প্লাগইনস এর মাধ্যমে করা হয়। একটা প্লাগইনস হচ্ছে একটা নির্দিষ্ট কাজের জন্য তৈরি করা হয়, বা একটা প্লাগইনস হচ্ছে একটা নির্দিষ্ট কাজই করে। একটা প্লাগইনস সে একাধিক কাজ করে না, তাকে নির্দিষ্ট কোনো কাজের জন্যই তৈরি করা হয়, বা নির্দিষ্ট কোনো কাজের জন্যই তাকে ইনস্টল করা হয়। অনেকটা হচ্ছে আমাদের পিসিতে সফটওয়্যার ইনস্টল করার মতো, বা আমরা মোবাইলে যেমন অ্যাপস ডাউনলোড করি, ইনস্টল করি, যে যে এক একটা অ্যাপস কিন্তু এক একটা কাজ করে। হ্যালো? জি ম্যাম বলেন। হ্যাঁ, যেটা বলছিলাম যে আমরা প্লাগইনস নিয়ে কথা বলছিলাম। তো প্লাগইনস এ হচ্ছে আমাকে কি করতে হবে? আমি যেটা বলছিলাম যে ওটা হচ্ছে অ্যাপস এর মতো। যখন আমরা প্লাগইনস নিয়ে কাজ করব তখন আমি আরো ডিটেইলস আপনাদেরকে বুঝাতে পারবো, বা আপনারাও বুঝতে পারবেন। এরপরে হচ্ছে ইউজার। আমাকে এখানে হচ্ছে কি ইউজার ক্রিয়েট করতে হবে, কারণ একটা ওয়েবসাইট কিন্তু একার পক্ষে কন্ট্রোল করা পসিবল হয় না। এবং এ কারণে হচ্ছে কি আমাকে ইউজার ক্রিয়েট করতে হবে, এবং এক একটা ইউজার এক একটা রোল প্লে করে। যেমন হচ্ছে এখানে ধরেন আপনি লেখালেখির কাজের জন্য একজনকে নিয়োগ করলেন, যে হচ্ছে আপনার ওয়েবসাইটে এসে বিভিন্ন ব্লগ পাবলিশ করবে। সেরকম আবার কেউ হচ্ছে আপনার এখানে এসে এডিটিং এর কাজগুলা করতে পারবে। তো এক একটা, আপনি হচ্ছে এই ওয়েবসাইটের অ্যাডমিন, আপনি চাইলে যা কিছু করতে পারেন, বাট আপনি তো এই ক্ষমতাটা আর অন্য কাউকে দিবেন না, বাট অন্যের হেল্প আপনার দরকার। তো সে কারণে এখানে আমরা ইউজার ক্রিয়েট করব, এবং এক একজনকে আমরা এক একটা রোল প্লে করতে দিব। যেমন গ্রুপ বা পেজের ক্ষেত্রে আমরা ফেসবুকে পেজ ক্রিয়েট করি, ওখানে কি একটা পেজ অনেকেই কন্ট্রোল করতে পারে, সেখানে পেজের অ্যাডমিন থাকে, মডারেটর থাকে, এডিটর থাকে। তো
সেম ভাবে আমরা ওয়েবসাইটের ক্ষেত্রেও এরকম ইউজার ক্রিয়েট করতে পারবো। এরপরে হচ্ছে টুলস, এখানে বিভিন্ন আহ, আমরা কি বলে বিভিন্ন থিম, বিভিন্ন প্লাগইনস গুলোকে ইম্পোর্ট করতে পারবো, এক্সপোর্ট করতে পারবো, সেগুলো আমরা কাজ করার ক্ষেত্রে চেঞ্জ করতে পারবো। তারপরে হচ্ছে সেটিংস, আমরা সেটিংস এর মধ্যে হচ্ছে এই যে আমরা একটু আগে ওয়েবসাইটের হচ্ছে একটা ইউজার নেম, একটা পাসওয়ার্ড দিয়েছিলাম, সেটা আমরা এই সেটিংস থেকে চেঞ্জ করতে পারবো। এছাড়াও আরো অনেকগুলি কাজ আছে, যেমন আমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার কাজ, আমার টাইম টেবল, তারপরে হচ্ছে আমার ওয়েবসাইটের কি বলে এটাকে, কান্ট্রি, এই সব কিছু কিন্তু চেঞ্জ করার প্রয়োজন পড়ে, কারণ হচ্ছে আমরা বিভিন্ন দেশের বাইরের সাথে কাজ করব। তো সেখানে কিন্তু আমার আহ, এটা দরকার পড়বে, মানে এই সেটিংস গুলো চেঞ্জ করার প্রয়োজন পড়বে। ইভেন কি আমার সাইটের যে নামটা, এই নাম আমি তো জাস্ট ওই সময় ইনস্টল করার সময় একটা নাম দিয়েছি, তাহলে আমাকে এই সাইটের নামটাও পরবর্তীতে মনে হলো না আমি এটা রাখবো না, আমাকে চেঞ্জ করতে হবে। এই সব কিছু আমরা হচ্ছে সেটিংস থেকে করব। তো আজকে হচ্ছে আমি জাস্ট একটা ড্যাশবোর্ডের একটা বেসিক ধারণা দিলাম। আস্তে আস্তে আমরা প্রত্যেকটা কিভাবে ক্রিয়েট করে, প্রত্যেকটার কাজ কি, সেগুলো আমরা বিস্তারিত নেক্সট ক্লাস থেকে স্টার্ট করব। আজকের ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন কিনা এবং কোথাও কোনো সমস্যা আছে কিনা সেটা আমাকে জানাবেন। জি আপা, প্রশ্ন আছে আমার। হ্যাঁ, অবশ্যই, প্রশ্নটা বলেন। এটা তো পুরোটাই তো অফলাইন হবে নাকি? অফলাইন হবে তো পুরোটাই, জি জি, এটা মানে পুরোটা ডাটা খরচ হবে কিনা? না, ডেটা খরচ হবে না, তবে অফলাইন, আচ্ছা ঠিক আছে। এটা তো আর একটু বলি, সেটা হচ্ছে আপনি এখানে যখন থিম ইনস্টল করবেন, প্লাগইনস ইনস্টল করবেন, তখন আপনার নেট কানেক্ট থাকতে হবে, না হলে আবার এগুলো নিয়ে কাজ করতে পারবেন না। তবে এগুলো যখন আপনার একবার ইনস্টল হয়ে যায়, হ্যাঁ, সেটা আমি পরবর্তীতে আপনি নেট কানেকশন ছাড়াই কাজ করতে পারবেন। ঠিক আছে। ও হ্যাঁ, আমি সেটা জানি, কারণ আমার একটু বেসিক আছে ওয়ার্ডপ্রেস সম্পর্কে, এর জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা, মানে আমি যখন পোস্ট করব বা করব, পোস্টের মানে এডিট করব আর কি, তখন আমি যখন অরিজিনালি ভাবে ডোমেন হোস্টিং এর মাধ্যমে ওয়ার্ডপ্রেস দিয়ে আমি যখন কাজ শিখি, তখন এমবি খরচ হচ্ছে, ডাটাটা লাগতেছিল, এখন লাগবে কিনা জিজ্ঞেস করলাম। আরেকটা প্রশ্ন যে ব্লগার দিয়ে আমি একটা ফ্রি সাইট খুলছিলাম, তো আমাদের আরেক ছিল যে ডোমেন হচ্ছে আপনার রিপ্লেস করা যায়, আমি যদি চাই আর কি। তো এটাও কি মানে করা যাবে কিনা? আমি যখন বুঝবো যে আমার এটা, তখন আম, মানে ডোমেন মাধ্যমে রিপ্লেস করতে পারবো না, রূপান্তর করতে পারবো না? বুঝিনি আপনি আপনার প্রশ্নটা, আরেকবার একটু কেটে কেটে আসছে কথাটা। আচ্ছা ঠিক আছে। এই যে blogger.com এর মাধ্যমে তো ফ্রি সাইট খোলা যায়, এটা তো খোলা যায় ফ্রি সাইট, হ্যাঁ হ্যাঁ, ডোমেনের জন্য হয় না। আমি ইচ্ছা করলে তো সেটা দিয়ে পরবর্তীতে আমি সরাসরি ওয়েবসাইট আমি রূপান্তর করতে পারি, এটা তো আমি জানতাম আর কি। হ্যাঁ হ্যাঁ, ওইটা তো পারবেন। তো ব্লগারে আপনি এখানেও কি এটা ব্লগার পাওয়া দিয়েই যাবে? ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। আর এখানে, হ্যাঁ, এখানে আপনি কি করতে চাচ্ছেন? এখানেও আমি রিপ্লেস, এখানে তো আপনার রিপ্লেস করার দরকার নাই। এখানে হচ্ছে আপনি, এটা তো এখানে আপনি যখন না লাইভ, না না, এই যে আপনি বললেন না যে পোস্ট আমি ছাড়া কেউ দেখতে পারবে না, আমি ও তো আচ্ছা সাবমিট করব, আচ্ছা, তখনকার কথা আপনি বলতেছি। বুঝতে পেরেছি যে হ্যাঁ, আপনি আপনার এই কাজটাকে আপনি আপনার লাইভ সার্ভারে নিয়ে যেতে যাচ্ছেন, সেটা তো আপনার লাইভ সার্ভারে আপনি রিপ্লেস করতে পারবেন কিনা সেটা। একদম হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারবেন, সেটাও করতে জি জি জি। পারবেন চাইলে। যেমন ধরেন যে আমি তবে আমি মতো বলি, যদি করতে তবে চাই, এরকম কাজ, মনে এরকম করেন এটা করা browse.com, যাবে, হ্যাঁ করতে পারবেন, তবে এটা সবাই আপনাকে হচ্ছে মানা করবে যে এরকমটা না করার জন্য, যে আপনার যদি লাইভ হোস্টেই আপনি কাজ করেন, তাহলে লাইভ হোস্টেই আপনি কাজটা করবেন। হ্যাঁ, লোকাল হোস্টে আপনি জাস্ট এখন প্র্যাকটিস করেন। মানে
তবে হ্যাঁ আপনি এখান থেকে ডেটা ওখানে নিতে পারবেন, ওটাকে রিপ্লেস করতে পারবেন, তবে এটাতে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে অনেক ডেটা মিসিং হয়ে যায় বা মিসিং হয়, যে কারণে ওইটা হচ্ছে মানা করা আচ্ছা হয়। আচ্ছা। ও জি আপা, আমি এটাই জানতে চাচ্ছি, আমি ক্লিয়ার হয়ে গেল। ম্যাডাম আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। এই যে মানে জ্যাম যেটা ইনস্টল তো আমরা তো ডাউনলোড দিছিলাম, ইনস্টল তো এখানে সেটআপটা কিভাবে এটা বুঝতেছিলাম না, বুঝছেন, বুঝি নাই আমি ভালো মতো আসলে। একটু ভিডিওটা দেখলে কি পারবো? হ্যাঁ, ভিডিও দেখলে আপনি অবশ্যই পারবেন, আর ভিডিওটা আপনি দেখবেন, ভিডিও দেখার পরও যদি আপনার মনে হয় আপনি বুঝতে পারছেন না বা কোথাও, আপনি অবশ্যই প্র্যাকটিসও করবেন, সেটা কাজটা করার ট্রাই করবেন, কোথাও মানে আপনি যদি বেঁধে যান সেটা আমাকে জানাবেন, বা পরবর্তীতে আমি আপনাকে আবার হেল্প করব যদি আপনার প্রয়োজন ঠিক ঠিক। পড়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। অ্যাপাচি আর মাই এসকিউএল তো মিনিমাইজ করে রাখতে হবে নাকি আপা? মানে প্রত্যেকবার তুমি করতে চাইবো, হ্যাঁ আপনি, পোস্ট করতে হ্যাঁ চাইবো বা ওয়ার্ডপ্রেসে যাইতে চাইবো, ততবার হ্যাঁ যেহেতু আমরা এখন লোকাল হোস্টে কাজ করছি, যতবারই আমি ওয়ার্ডপ্রেসটা ওপেন করব, ততবারই আমাকে এটা ওপেন করে নিতে হবে। আমি একটু দেখাই, হ্যাঁ। স্টার্ট করে রাখতে হবে। হ্যাঁ, স্টার্ট করে রাখতে হবে। এই যে লিংকটা, আচ্ছা ঠিক এটা আছে। আমি একবার কপি করি, হ্যাঁ, কপি করে আমি আবার একটা ট্যাব ওপেন করি, করে এখানে আমি প্রেস করি। এখানে প্রেস করলে কি আমার ওই সাইটটা ওপেন হয়েছে, তাই না? কারণ কি জানেন, আমার এই জ্যামটা এখন ওপেন আছে, এই জ্যামটাকে আমি এখন অফ করে দেই। হ্যাঁ, জ্যামটাকে আমি এটা ক্রস করে কেটেই দিচ্ছি। এখন আমি আরেকটা ট্যাব নিই, ট্যাব নিয়ে ওটাকে আবার একটু ওই লিংকটা পেস্ট করে দেখেন। দেখেন এখন কি দেখাচ্ছে, দিস সাইট ক্যান নট বি রিচড। এরকম কিন্তু আমাদের লাইভ সার্ভারের ক্ষেত্রে আমরা অনেক সময় কিন্তু দেখে থাকি, যখন লাইভ সার্ভারেও হোস্ট এরকম ডাউনে থাকে। তো যেহেতু আমি তো আমার হোস্টিং এর কাজটা এখানে জ্যাম করতেছিল, তো ওইটা তো অফ আছে, ওইটাকে তো আমি অফ করে দিয়েছি, যে কারণে কিন্তু এখন দেখেন আমার সাইট ওপেন হচ্ছে না। আমি জ্যাম্প এখন অন না করা পর্যন্ত আমার সাইট কিন্তু এখানে শো করবে না। তো যতবারই আপনারা এই ভুলটা করেন, যে আপনারা জ্যাম্পটা অন না করেই হচ্ছে কাজ করতে যান, আর তখন মনে করেন যে আমার নিজের কোনো হয়তো সমস্যা হয়েছে। আপা যে লাইভ সার্ভারে যাওয়ার সময় কি যে চ্যাট বট না কি যেন আরো কিছু লেখালে, ওটা তো লাইভ সার্ভারের জন্য। আপনার এই যে এটা লোকাল হোস্টের জন্য তো যে লোকাল হোস্ট লিখলেন আপনি, আর হ্যাঁ, যখন হ্যাঁ, আমি লাইভ করতে যাবো হ্যাঁ, তখন তো ওগুলো হচ্ছে কি, চ্যাট বট ওগুলো এসব হ্যাঁ লেখা লাগে। চ্যাটবোটের ওইটা একটা প্লাগইনস, ওইটার কাজটা আলাদা, ওটা আমরা দেখবো, মানে কাজ আমরা দেখতে পারবো, তবে ওইটা আমি যেটা বললাম যে সবকিছুই হচ্ছে আপনি নিজে দেখতে পাবেন, হ্যাঁ, অন্যকে দেখাতে পারবেন না। অন্যকে দেখাতে পারবেন এখানে হচ্ছে মানে শেয়ার করে, স্ক্রিন শেয়ার করে আমাদেরকে আপনি আপনার কাজ দেখাতে পারবেন। বাট এখানে কিন্তু আমি যদি এখন আপনার একটা লিংক আপনি দিলেন, হ্যাঁ, সাপোজ আপনার সাইটের আপনি অন্য কিছু একটা নাম দিলেন, আপনার নিজের নামে আপনি একটা সাইট ক্রিয়েট করলেন, সেইটা আপনি আমাকে দিলেন, কিন্তু আমি কিন্তু আপনার ওই সাইটটা দেখতে পাবো না, কারণ ওটা তো হচ্ছে আপনার পিসিতে ওটা রান করতেছে। বাট লাইভ সার্ভার হলে কি হতো, আমি এখান থেকে আপনার সাইটে ঢুকতে পারতাম, ঢুকে আপনার কাজ দেখতে পারতাম। আচ্ছা, সম্ভবত 40 ব্যাচের স্টুডেন্টরা মাত্র জয়েন করেছেন। তো আপনাদের ব্যাচে হয়তো বা আমি লিংক দিয়েছিলাম, বাট ওইটা কোনো কারণে হয়তো বা পাবলিশ হয় নাই টাইমলি। তো যেহেতু দেরি, তারপরে হচ্ছে আপনাদের মেসেজ দেখে আমি একটু আগে হচ্ছে লিংকটা আবার দিলাম। তো হচ্ছে আমি তো ক্লাসটা নিয়ে ফেলেছি, আপনারা ভিডিওটা দেখবেন, ভিডিও দেখার পর আপনাদের যদি কোনো প্রবলেম থাকে আমি সেটা আবার নেক্সট ক্লাসে দেখিয়ে দিব, ঠিক আছে? আর যদি কারো কোনো প্রবলেম থাকে, ভিডিওটা কি আজকে রাতে পাবো নাকি মানে আগামীকাল দিবে? আমি চেষ্টা করব রাতের মধ্যে দেওয়ার, তবে জানতে চাইলেন হ্যাঁ, না, যেহেতু আমরা মিস করেছি এই জন্য বললাম। হ্যাঁ আমি বুঝতে বৃত্তি পেরেছি যে পাবো হ্যাঁ, আমি নাকি এই আগামীকাল জন্য দিবে? হচ্ছে আমি চেষ্টা করব রাতের মধ্যেই দেওয়ার। হ্যাঁ, নর্মালি হচ্ছে আমি সকালে দেই,
তারপর আমি যেহেতু আপনারা মিস করে ফেলেছেন, মিস হ্যাঁ হয়ে গিয়েছে, আমারও মিস্টেক হয়েছে, তো সে কারণে আমি চেষ্টা করব রাতের মধ্যেই দিয়ে দেওয়ার। তবে মিনিমাম যদিও বা আমি রাতের ওকে, থ্যাংক মধ্যেও ইউ। দেই, তাও আমার এখনো 2টা ঘন্টা লাগবে। ঠিক আছে, আর মনে হয় কারো কি কোনো কোশ্চেন আছে? জি আপা, আর একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলেন। আহ, আমরা তো লোকাল হোস্টের মাধ্যমে তো আমরা তো সবকিছু করতেছি তো, এই যে এসইও যখন আমি করব, আমার পোস্টে যখন আমি এসইওটা করব, যেমন ইউএসটিএস প্লাগইন আছে সেগুলো তো আমি ইনস্টল করব, তখন তো এমবি লাগলাম, কিন্তু আমি চেক করব যখন মানে কত পার্সেন্ট হলো আমাদের পোস্টে এসইও, সেটা তো লোকাল হোস্টের মাধ্যমে তো আমরা করতে পারবো না, দেখতে পারবো সবকিছুই। সবকিছুই হ্যাঁ করতে পারবেন, কিন্তু ওই তো বললাম যে মানে সবকিছু আপনি আপনার জন্য করতে পারবেন বা ইয়ে করতে পারবেন, ওইটা মানে মেইনলি কাজটা আপনাকে লাইভ হোস্টে না হলে আসলে ওইভাবে মানে প্র্যাকটিস করতে পারবেন। হ্যাঁ, এক্স্যাক্টলি। বুঝতে পারছি।